কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি দর্পণ সম্পর্কে ধারণা দিব। দর্পণ কত প্রকার? দর্পণ দুই ধরনের, তাই না? একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা গলীয় দর্পণ। এই গলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা অবতল দর্পণ। আমরা অবতল দর্পণের আজকে নামগুলো শিখবো, অবতল দর্পণের বিভিন্ন অংশের নাম। তো দেখো, ফার্স্টে এটা আমার হচ্ছে একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের উঁচু অংশে কি লাগানো থাকবে? প্যারা লাগানো থাকবে এবং নিচু অংশে আলোর নিয়মিত প্রতিফলন হবে। এই অবতল দর্পণের যে মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দুকে বলা হয় মেরু। এই মধ্যবিন্দুকে কি বলা হয়? মেরু। মেরুকে ইংরেজিতে পোল বলে, পি দিয়ে প্রকাশ করা হয়। এখন এই গোলীয় দর্পণ যে গোলকের একটা গোলকের অংশ হতে পারে, এই যেই গোলকের অংশ সেই গোলকের যে কেন্দ্র সেটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র। তাহলে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র। এই বক্রতার কেন্দ্র আর মেরুর পর্যন্ত যে অসীম পর্যন্ত সরল রেখা পাবো, এটাকে বলা হয় প্রধান অক্ষ। এটাকে কি বলা হয়? প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোকরশ্মি পড়ে, সেই আলোকরশ্মিটা যে বিন্দু দিয়ে যাবে এই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। বিন্দুকে কি বলা হয়? প্রধান ফোকাস। তাহলে আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যে বিন্দু দিয়ে যাবে পড়ার পরে, সেই বিন্দুকে বলা হয় প্রধান ফোকাস। এখন এই বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। আর প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে ছোট এফ দিয়ে লেখে আর এটাকে আর দিয়ে লেখে। ধন্যবাদ।